إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমি যেটুকু বলতেছি আমার মনে ভুলে যাবো বলে নেই। আমি হিন্দুদের সাথে সেল করছি, মানে ইন্ডিয়ানদের সাথে। ওই জাহাজে চাকরি করতাম সিঙ্গাপুরে গভর্নমেন্ট কোম্পানিতে। তো একটা ছেলে ছিল, খুব ভালো ছেলে, রামনিক তার নাম। জার্মানিতে স্কলারশিপ নিয়ে গেছিল। রেশিয়াল মানে ওই ডিসক্রিমিনেশন দেখা তারা সহ্য হয় না, সে চলে আসছে। তো সে বলতেছিল যে ওদের কি জানি মহাভারত না কিছু নিয়ে বোধহয় কোন একটা সিরিয়াল চালু হয়েছিল ইন্ডিয়ান টিভিতে। যেদিন ওটা শুরু হয়েছে তার পরদিনই ওয়ালে পোস্টারিং যে গর্ব করে বলো যে আমি হিন্দু। আর কি মানে মহাভারত দেখে ওদের উজ্জীবিত হয়ে গেছে আর কি। এটা মানে আমরা এত এত কমপ্লেক্সের কি আছে, এই কথা কি আমরা বলতে পারি না? আমরা বলতে পারি, আমরা বলতে পারি যে আমার দাঁড়িয়ে আছে তো কি হয়েছে, হু আর ইউ, তোমার তোমার তুমি কে আমাকে বলা। কিন্তু আমরা আনফর্চুনেটলি এটা করতে পারি না। আজকে যদি ভালো মানুষরা, শক্তিশালী মানুষরা, ভালো মানুষরা বা ইন্টিগ্রিটি যাদের আছে, শক্তিশালী বলতে যাদের ইন্টিগ্রিটি আছে, যারা ভেঙে পড়ে না, তারা যদি এইভাবে এটা এস্টাবলিশ করতে চাইতো অথবা একটা আন্দোলন করতো যে রাসূলের সুন্নাহ এটার এগেইনস্টে মুসলমানের দেশে বলা যাবে না বা মুসলমান দেশে এটাকে টেম্পার করা যাবে না, দেখতেন আপনি এস্টাবলিশ। আমি তো বললাম শিখদের কথা। শিখরা ওয়ার্ল্ডের কত পার্সেন্ট আপনি বলেন? কিছুই না। এবং আমি তো বললাম যে পিওরলি ম্যানমেড একটাই প্র্যাগম্যাটিক রিলিজিয়ন, মানে ওরা নিজেরাও জানে যে হিন্দু আর মুসলমানদের ভিতরে খালি লেগে যায়। এই জন্য তারা ভাবছিল যে মাঝে মাঝে একটা কিছু। ওদের নাম দেখবেন মালিকা, আমি নিজে সেল করছি, মানে আমি চাকরি করছি। আমার চিফ অফিসার ছিল, তার বউয়ের নাম মালিকা। দিলওয়ার সিং দেখবেন নাম, মানে অর্ধেক এখান থেকে অর্ধেক এখান থেকে নিয়ে বানায় ফেলছে আছে। তো আমরা এই বইটাতে এই পর্যন্ত যা কভার করছি, অনেকে কাছে মনোটোনাস লাগতে পারে যারা বেশি দিন ধরে আছেন আমাদের সাথে, কিন্তু আসলে কিন্তু আমরা অনেক কিছু কভার করে গেছি। যেমন দেন ব্যালেন্সড অ্যাপ্রোচ অফ ইসলাম, দ্য ইজ অ্যান্ড ফ্যাসিলিটি অফ ইসলাম, লেক্সিক্যাল ডেফিনেশন অফ এক্সট্রিমিজম। লেক্সিক্যাল মানে ডিকশনারি ডেফিনেশন এক্সট্রিমিজমের কি, মিনিং অফ এক্সট্রিমিজম অ্যাকর্ডিং টু দ্য কোরআন এন্ড সুন্নাহ। কোরআন সুন্নাহ এক্সট্রিমিজম কি, দেখেন এগুলো আমরা কভার করে গেছি। তারপরে ফর্মস অফ এক্সট্রিমিজম, রুটস অফ এক্সট্রিমিজম ইন রিলিজিয়ন ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিম। রুটটা কোথায়, প্রোফাইলিং, যেমন প্রোফাইলিং চলে কিনা, আসলে সবই কি পার্সোনাল নাকি কিছু আর্থসামাজিক ব্যাপার আছে, কিছু জিওগ্রাফিক ব্যাপার আছে, এরকমের ব্যাপার। তারা ওয়েস্টার্নাররা রিসার্চ করছে, এটা আলাদা ধরনের রিসার্চ। তারা বাইর করছে যে তাদের মতে যেটা এক্সট্রিমিজম, এগেন আমি বলতেছি ওটার সাথে যে আমি এগ্রি করবো এমন কথা নেই। তারা বাইর করছে যে সায়েন্স টেকনোলজির স্টুডেন্টরা বেশি এক্সট্রিমিজম এর দিকে ঝুঁকে আর কি, বা এক্সট্রিমিস্ট বেশি। তারপরে আরো ন্যারোডাউন করে বাইর করছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা, মানে ন্যারোডাউন করতে করতে আসছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা বেশি এক্সট্রিমিস্ট। তাদের প্রোফাইলিং এটা, তাদেরটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এটা এটা তারা একটা আর্থসামাজিক লাইনে করতে চাইছে বা ইন্টেলেকচুয়াল ইসের লাইনে করতে চাইছে। এটা এখানেও কিছুটা আছে এরকমের, কিন্তু নট নেসেসারি তাদের সাথে একসাথে আছে তা না। কিছুটা চলে, তো কিছুটা কোনো জায়গা থাকে। যেমন ফর এক্সাম্পল সৌদি আরবের যে জায়গাটা আমার মেয়ে থাকে, ওটার নাম হচ্ছে কাসিম, জায়গাটার নাম, একটা প্রভিন্স আর বুরাইদা উনাইজা, আপনার নাম শুনছেন কিনা জানি না। মোহাম্মদ বিন সালেহ আল সাইমেনের বাড়ি ওখানে। তো দেখা গেছে যে সৌদি আরবের কট্টর রিলিজিয়াস লোকরা সব এই জোন থেকে আসে। হইতে পারে এটা একটা একটা ইসের ব্যাপার, মানে কিছুটা জিওগ্রাফিক্যাল ব্যাপার হইতে পারে, ক্লাইমেটের ব্যাপার হইতে পারে, আমি জানি না, মানে হইতে পারে। বাট এগুলো হচ্ছে সব র্যান্ডম। আমরা মুসলিমরা যখন কারো সম্বন্ধে করব, যে তখন এইভাবে কাউকে প্রোফাইলিং করব না। বাট ওনারা সাজেশন গুলো নিচ্ছেন, যেহেতু এরকম কথা প্রচলিত আছে, যেরকম এরকম কথা আছে। যেমন ফর এক্সাম্পল পাকিস্তানিদের কথা আমি বলতেছি, যে ইন্ডিয়াতে 100 কোটি লোক, একটা পেস বলার নাই। পাকিস্তানে যেমন 7 কোটি লোক ছিল, 10টা পেস বলার ছিল। তো অনেকে বলতো যে এটা হচ্ছে একটা 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 এই মানে ফাইবারের ব্যাপার, ওই শরীরের বলে না টিস্যুর ব্যাপার বা ফাইবারের ব্যাপার, তন্তুর ব্যাপার। ইন্ডিয়ার 100 কোটিতে পেস বলা বাইরে না, এখানে 7 কোটির থেকে 10টা বাইরেছে। তো এটা কিছুটা হয়তো সত্যি হতে পারে, কিন্তু এটা ঢালাওভাবে আমরা কখনো বলবো না, একজন মুসলিম ভাই বলবো। যাই হোক, নেচার অফ এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস, এগুলো আমরা পড়ে গেছি। The size and extent of extremism in the lives of contemporary Muslims. The conception of extremism among contemporary Muslim scholars, contemporary Muslim scholars. এদের ভিতরে কি আছে, এগুলো আমরা পড়ে গেছি। আজকে আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে যে
এক্সট্রিমিজমের ম্যানিফেস্টেশন বলেন অথবা এক্সট্রিমিজম যেভাবে বেরিয়ে আসে বা এক্সট্রিমিজম এর এফেক্ট গুলোর ভিতরে একটা হচ্ছে মুসলমানদেরকে কাফের মনে করা। আপনি আস্তে 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 এক্সট্রিম হইতে হইতে একসময় আপনার ভাই হয়তো একটা কবিরা গুনাহ করছে, হয়তো একটা ব্যভিচার করছে বা একটা চুরি করছে, আপনি তাকে মুসলিম ভাবেন না, বা ঘুষ খাইছে বা সুদ খাইছে, আপনি তারা বুঝছেন না। এর ভিতরে আমরা যে জায়গায় আসছি, যে দুইটা গ্রুপের কথায় আমরা আসছি, দুইটা এক্সট্রিম গ্রুপ। আপনারা হয়তো নামগুলো জানেন, আবার বলতেছি যেহেতু কিছু নতুন ভাই আছেন। দুইটা গ্রুপের, একটা গ্রুপের নাম হচ্ছে খারেজি বা খাওয়ারিজ, যাদের সূত্রপাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, কিন্তু যারা ফ্লারিশ করে আলী রাদিয়াল্লাহু আনহুর সময়। ঠিক এই জায়গাটা আমি এখন উত্তরের পড়তেছি আর কি। উত্তরে আমরা একটা হালাকা হয় যেখানে আমরা হিস্ট্রি পড়তেছি, ঠিক এই জায়গাটাতে আসি, মানে খাওয়ারিজদের উত্থান এই জায়গাটাতে আছে। আলী রাদিয়াল্লাহু আনহু সিফিনের যুদ্ধ থেকে ফিরে আসলেন এবং তাকে তারা জায়গা ধরলো, এইখানটায় আসি আমরা। ওয়ালাইকুম আসসালাম। যে খাওয়ারিজ বললাম, তারা কারা? তারা হচ্ছে এমন একটা গোষ্ঠী যাদের অনেক অনেক ক্যারেক্টারিস্টিক আছে, বাট এখন আমরা যেটা নিয়ে মানে কনসার্ন বা যা নিয়ে পড়াশোনা করছে সেটা হচ্ছে যে তারা মনে করে একটা কবিরা গুনাহ করলে আপনি ইসলাম থেকে বাইরে হয়ে গেলেন, আপনি কাফের হয়ে গেলেন। মেজর সিন যেগুলো কবিরা গুনাহ, যেগুলো ব্যভিচার করলেন, চুরি করলেন, মিথ্যা বললেন বা করলেন, সুদ খাইলেন বা ইত্যাদি, যেগুলো 69টা আছে ইমাম যাহাবীর বইতে সম্ভবত, কেউ আরো বেশি কম বেশি করে করছে। আরেকটা গ্রুপ হচ্ছে একদম আদার এক্সট্রিম, আরেকটা গ্রুপ হচ্ছে তাদেরকে নাম হচ্ছে মুরজিয়া। তারা মনে করে যে আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন মানে ইউ আর সেফ, আপনার ঈমান কোনোদিন যাবে না, আপনি ইউ আর ওকে। আমরা যারা আহলে সুন্নাত জামার কথা বলি, আহলে সুন্নাত জামা কিন্তু কোনো দলের নাম না, একটা মেথোডোলজির নাম, যেটা হচ্ছে যে আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা যে রাস্তার উপর ছিলেন, তারা এই দুটো এক্সট্রিমের মাঝখানে। আমরা যেমন মনে করি না যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললেই আপনি সেফ আছেন, আমরা মনে করি ঈমান বাড়ে এবং কমে। সুতরাং আপনি সবসময় ঈমানকে গেজ করবেন এবং মাপবেন এবং দেখবেন যে আপনার ঈমান কোথায় আছে, এবং সেই অনুযায়ী আপনার ঈমান নষ্ট হয়ে যেতে পারে, এই পসিবিলিটি নিয়ে আপনি ধর্মকর্ম করবেন। আবার এট দ্য সেম টাইম আমরা মনে করি না যে একটা কবিরা গুনাহ করলেই সে সমাজ থেকে বাইরে হয়ে যায়, তা না। বা কাফের মনে করা মানে কি, তার জানাজা পড়বেন না আপনি, তার সাথে মেয়ে বিয়ে দিবেন না, তাই না, সে ইনহেরিট করবেন না তার বাবা মার সম্পদ, এই পর্যায়ে আমরা যাই না একটা কবিরা গুনাহের জন্য। বরং আমরা মনে করি যে কবিরা গুনাহ হচ্ছে এমন গুনাহ যেটা পানিশমেন্ট আছে, হুদুদ পানিশমেন্ট আছে। এই পানিশমেন্টটা যদি আপনার কার্যকরী হয়ে যায়, হি বিকামস জাস্ট লাইক এনি আদার পার্সন ইন দ্য সোসাইটি। ধরেন একজন চোর, তার যদি আপনি হাত কেটে ফেলেন, তারা কিন্তু চোর করে আপনার পরে আর করতে পারবেন না, তার শেষ। বরং সে অনেক হচ্ছে সুপিরিয়র, যারা চুরি করে যাদের শাস্তি হয় নাই, তারা আল্লাহর সামনে কিন্তু মাথা নিচু করে দাঁড়াবে সেই দিন। কিন্তু এর এক্সপায়ার্টেড যেটাকে বলি, এর কাফফারা হয়ে গেছে, তার হাত কাটা শেষ, মানে তার ওই চুরির শাস্তি শেষ। সো যাই হোক, আমরা মনে করি এরকম। তো আমরা হচ্ছে বিটুইন খারেজি এন্ড মুরজিয়ার মাঝখানে হচ্ছে আহলে সুন্নাত জামাত। এটা মানে অলওয়েজ মধ্যপন্থা। আহলে সুন্নাত জামাত রাসূলের জামাত যেটা, বা রাসূল যার উপর ছিলেন, অলওয়েজ মধ্যপন্থা বিটুইন তাকফির এন্ড তাকলিদ। কথায় কথায় তাকফির করবো না মানুষে, আবার অন্ধ অনুকরণ করে পীর বাবার পিছনে জীবন সেটা দিব না। মাঝখানে আমরা বিটুইন তাকফির এন্ড তাকলিদ, বিটুইন মুরজিয়া এন্ড খারেজি। খারেজিদের পাশাপাশি একটা দল আছে, এটা জানা উচিত, মুতাজিলা যাদেরকে বলা হয়। তারা সরাসরি কাফের বলে না, কিন্তু তারা বলে যে আপনি চির জাহান্নামী। একটা কবিরা গুনাহ করা মানে যদি তওবা না করে মরে যান, আপনি চির জাহান্নামী। এটাও কিন্তু একই কথা, মানে এটা কাফের বলার নামান্তর। কারণ আমরা জানি চির জাহান্নামী মানে কাফের। মাস্টার সিট পরিমাণ যদি ঈমান নিয়ে মারা যান, আপনি কখনো কখনো ইউল মেক ইট টু জান্নাত ইনশাআল্লাহ। সো আরেকটা জিনিস কি, কবিরা গুনাহ সম্বন্ধে আমাদের কনসেপ্ট হচ্ছে যে আল্লাহ চাইলে টোটালি মাফ করে দিতে পারেন। শিরকের নিচে যে কোনো গুনাহ আপনি তওবা করলে তো হইলই, ইনশাআল্লাহ আমরা আশা করবো আপনাকে আল্লাহ মাফ করে দিবেন। আর তওবা যদি নাও করেন, আমাদের বিশ্বাস অনুযায়ী ওয়ালাইকুম সালাম, আল্লাহ চাইলে আপনাকে টোটালি মাফ করে দিবেন। সো ওয়ালাইকুম সালাম, এই জিনিস নিয়ে আমাদের পড়াশোনা চলতেছে। গতদিন আমরা যেখানে পড়ছিলাম তারপর থেকে পড়বো আজকে। গতদিন ছিল দ্য ডিসোবিডিয়েন্ট বা অবাধ্য যে উইল বি ইন দ্য হেল ফায়ার ফর এভার ইফ হি মেক্স পারমিসিবল হিজ অ্যাক্ট অফ ডিসোবিডিয়েন্স। এই কথাটা আমরা পড়ছিলাম। একজন আল্লাহর অবাধ্য বান্দা চিরকালের জন্য জাহান্নামে যাবে যদি সে মনে করে যে তার অ্যাক্ট অফ ডিসোবিডিয়েন্সটা পারমিসিবল। এটা খেয়াল করবেন। এই জন্য আমরা সবসময় সবাইকে বলে দেই যে ভাই, যে কাজটা করতেছেন, ধরেন একজন ব্যাংকার, সে সুদী ব্যাংকে চাকরি করে, যে আপনার যে কাজটা যে হারাম, এটা সবসময় ভিতরে রাখবেন। একজন মানুষ সারা জীবন সুদ খাইছে বা সুদী ব্যাংকে চাকরি করছে, কিন্তু জিনিসটাকে সে হারাম মনে করছে এবং রিপেন্ট করছে, বা তার ভিতরে অনুশোচনা ছিল বা
মানে খারাপ লাগা ছিল হি ইজ স্টিল এ মুসলিম, কিন্তু একজন জীবনে এক পয়সা ঘুষ খায় না, সুদ খায় নাই, কিন্তু সে যদি মনে করে ইট ইজ পারমিসিবল, হি ইজ আউট অফ দ্য ফোল্ড অফ ইসলাম। সুতরাং এইটা খুব কেয়ারফুল একটা জিনিস, কিন্তু একটা কাজ করা, একটা পাপ করা, আর সেই পাপটাকে পারমিসিবল মনে করা, দুইটা কিন্তু আকাশ পাতাল তফাৎ। একটা হচ্ছে কুফর অফ অ্যাকশন, একটা হচ্ছে কুফর অফ বিলিফ। একটা হচ্ছে কাজে আপনি একটা কুফর করলেন, ছোট কুফর, বা কাজে আপনি অবাধ্য হইলেন আল্লাহ, বা কাজে আপনি একটা ই করলেন। আরেকটা হচ্ছে বিশ্বাসে অবাধ্য হইলেন, মানে বিশ্বাসে আপনার এটা হলো এটা এটা কোনো ব্যাপার না, এটা না হলে চলে, এটা কোনো ব্যাপার না। এই জন্য এটা সবসময় কেয়ারফুল থাকবেন যে কোন একটা জিনিস খারাপ কাজকে পারমিসিবল মনে করবেন না। এবং দ্যাটস হাউ কিন্তু আপনার সগীরা গুনাহ আস্তে আস্তে কবিরা হয়ে যায়। সগীরা গুনাহ ছোট গুনাহ, কিন্তু ছোট গুনাহ যখন আপনার মনে হবে যে এটা এটা ঠিকই আছে, আস্তে আস্তে কবিরা গুনাহ, এবং এমনও হইতে পারে যে আপনি ইসলাম থেকে বের হয়ে যেতে পারেন ওটার জন্য। ওয়ালাইকুম আসসালাম। তখন বলতেছেন যে ইমাম তাবারির কথা আমরা গতদিনে পড়ছি, আজকে আবার একটু পড়তেছি। If someone were to say, will the one who disobeys Allah and his messenger, Allah and his messenger concerning the division of the inheritance be in hellfire forever? যে আল্লাহর কমান্ডকে অমান্য করে, ইমাম তাবারি বলছেন এই কথাটা আর কি, মানে কেউ যদি জিজ্ঞেস করে যে আল্লাহর ওয়ারিস সম্বন্ধে আল্লাহর ইকে যে অমান্য করে, সে কি দৌড়কে থাকবে, সারা জীবন দৌড়তে থাকবে? রিপ্লাই হচ্ছে ইয়েস। ইয়েস কেন? সে এমন একটা জিনিসকে পারমিসিবল মনে করতেছে, যদি আর কি, ইফ ইন এডিশন টু হিজ অ্যাক্ট অফ ডিসোবিডিয়েন্স হি অলসো had doubt that Allah had obliged those matters upon his servant in the two verses, এই যে সূরা নিসার যে ভার্সে বা অন্য যেখানে আছে, যে ঈশ্বর ইন এডিশন টু দ্যাট, মানে সে কাজটা করলো, ধরেন আপনার কোনো বোনকে সম্পত্তি দিলেন না, ওয়ালাইকুম সালাম, লোভে হোক, যে কারণে দিলেন না, কিন্তু আপনি মনে করলেন যে দিতে হয় না, বা না দিয়ে আপনি ঠিকই করছেন, হ্যাঁ, তাইলে আপনি চিরজাহান্নামে হতে পারেন। দেখেন আমাদের দেশে কিন্তু এটা খুব কমন, তাই না? আমাদের আত্মীয় স্বজনের ভিতরে আছে, আমার বাড়ির সিলেট, আপনাদেরকে আগেও বলছি যে সিলেটে গুড মেজরিটি মানুষ মনে করে যে বাপের ইটা মেয়েরা খাইলে এটা ভালো হয় না, মঙ্গল হয় না, এবং এটা 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 ধ্বংস হয়ে যায় মেয়েরা, বাপের এটা চাওয়া উচিত না, এবং চাওয়াটা লজ্জার, এবং চাওয়াটা ছোট লোকই, এবং ইত্যাদি ইত্যাদি। তার মানে কি, আল্লাহ তাদের মাফ করুন, আল্লাহ মাফ করতে পারেন, তারা অজ্ঞতার অজুহাত যদি থাকে, কিন্তু বেসিক্যালি এটা কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাওয়ার মতো একটা, যদি মনে করেন যে এটা ঠিক না, এটা নেওয়া উচিত, আল্লাহ যেটাকে ঠিক বলতেছেন, আল্লাহ যেটাকে ইনজাংশন করে দিচ্ছেন, আপনি মনে করছেন এটা নিলে ভালো হয় না, এটা ঠিক না, এই শ্রেণীর পড়ে যায়। যাই হোক, কুরতুবীর একটা আসতেছে এখানে, সেটা পড়ে আমরা পরের ইচে যাচ্ছি। If one intended kufr by the act of disobedience, then he will be forever in fire for that reason. Intended kufr মানে আপনি ইন্টেনশন, আবার ঘুরে ফিরে একটা কথা আসতেছে, এই যে এক্সট্রিমিস্ট দল যারা খারেজি অথবা মুতাজিলা, বা আমাদের দেশে যারা এক্সট্রিমিস্ট দল আছেন বা অন্য দেশে যারা আছেন, তারা এইটার ডিফারেন্সটা করতে চান না। ইন্টেনশনের আর অ্যাকশনের ভিতরে যে ডিফারেন্স, এটা করতে চান, এইখানে সমস্যা। একটা কাজ আপনি করে ফেলতে পারেন ভুলে অথবা অজ্ঞতার জন্য, আর ইন্টেন্ট করলেন যে আমি এটা করবো, কুফর অফ অ্যাকশন, কুফর অফ বিলিফ, আবার আসতেছে ঘুরে ফিরে। এই কথা দুটো মাথায় প্ল্যান করে নেবেন যে দুটাকে আলাদা করে দেখতে হবে। এবং এই জন্যই কুফর দুনা কুফরের কনসেপ্টটা আহলে সুন্নাত জামার কনসেপ্ট। কুফর হচ্ছে বড়, কুফর হচ্ছে ছোট কুফর আছে। যেমন কিলিং এ মুসলিম ইজ কুফর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মুসলিমকে মেরে ফেলা কুফর, কিন্তু এটা ওই কুফর না যে কুফর আপনাকে চির জাহান্নামে করবে, বা ওই যে কুফর আপনাকে কাফের বানায় দিবে, সেই কুফর না। কারণ এটার কি হুদুদ পানিশমেন্ট আছে, এটা হুদুদ আছে না, কিসাস আছে। কিসাস কি, চাইলে মাফ করে দিতে পারেন। আপনার ফ্যামিলি, আপনার ভাইকে আমি মারছি, আপনি চাইলে আমাকে মাফ করে দিতে পারেন, চাইলে 1 কোটি টাকা চাইতে পারেন, এবং তারপরে কিন্তু আমি মুসলিম, এবং আমি লাইক এনি আদার, অন্য যে কারো মত। সুতরাং এটাকে ওইভাবে দেখা যাবে না, ইন্টেনশনটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এখন আমরা একটা এসে যাব, যেটা যে সূরার একটা আয়াতে যাব। আমরা আগের প্রমাণগুলো শেষ। তারা বলে, এগুলো আমরা কিন্তু পড়তেছি এখন, তারা কোন তারা মানে খারেজিরা কোন কোন আয়াতের রেফারেন্স নিয়ে আপনাকে এই কথাটা বোঝাইতে চায় যে একবার কবিরা গুনাহ করলে আপনি চিরজাহান্নাম, এবং আপনাকে আবার ঈমান দোহাইতে হবে, বা আপনাকে আবার করতে হবে, তওবা করে মুসলমান হতে হবে। তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছিল, আমি যে পড়াচ্ছি বললাম ওই মজলিসে, আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছে যে আপনি তওবা করে মুসলমান হন, তাইলে আমরা আপনার সাথে আছি। এই জাস্ট ওই জায়গাটাই পড়তেছি আমি এখন, ওই মজলিসে। আর একটু বাকি আছে, ওনাকে তারা হত্যা করবে। যাই হোক, এখানে একটা আয়াতের কথা বলতেছেন, বালা মান কাসাবা সাইয়াতান ওয়া আহাতাত বিহি
তারপরে বলতেছেন খাতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। একটা আয়াত, এটা সূরা বাকারার 81 নম্বর আয়াত। যারা হাফিজ আছেন এখানে যদি কেউ থাকেন তাদের যা মুখস্থ নিশ্চয়। এই আয়াতটাতে বলা হচ্ছে যে নো those who earn those who earn evil সাইয়া কথাটা আপনি জানেন। সাইয়া কথাটা মানে সাইয়া, এটা মানে খারাপ, খারাপ বোঝানো হয়। and are got round by their sins, তারা তাদের পাপ দিয়ে পরিবেষ্টিত, পাপে ডুবে আছে। they are companions of fire, therein shall they abide forever, তারা হচ্ছে আগুনের আসহাবুন নার। আসহাব মানে কম্পেনিয়ন, আপনি আমার কম্পেনিয়ন, একসাথে বসে আছি, আগুনের সাথে আপনি কম্পেনিয়ন, তারা আগুনের কম্পেনিয়ন এবং তারা সেখানে চিরকাল থাকবে। এখানে দুটো ওয়ার্ড সাইয়া এবং খাতিয়া। সাইয়া মানে ইভিল, ইংরেজিতে যদি সরাসরি করেন, খাতিয়া মানে সিন, আর ইউজড ফর শিরক এন্ড লেস দেন শিরক। তারা বলতে চায় যে এখানে শিরক বোঝানো হয়েছে, বা সাইয়া মানে শিরক, শিরক মানে সাইয়া, সাইয়া মানে খাতিয়া, খাতিয়া মানে খাতিয়া মানে শিরক, শিরক মানে খাতিয়া, মানে ভাইস ভার্সা, এবং এই একটাই মিনিং। কিন্তু আমরা কোরআন থেকে দেখব যে এটা কখনো এটা মিন করতে পারে, কখনো এটা মিন না করতে পারে। খেলাধুলার নাকি আসিফ, শোনেন তো কি? হ্যাঁ তাই, আপনারা খুঁজতেছে না? আচ্ছা, ট্রাই করতেছিলাম প্রোফাইলিং, মানে এখানে উনি, আমি, আপনি, আমরা তো একেবারে একেবারে মানে কিতাবি জঙ্গি আর কি। নাজবিল্লাহ, আল্লাহ মাফ করো। বলতেছেন যে the word সাইয়া is used for shirk। এখন বলতেছেন যে এইখানে শিরক, এই শব্দগুলা শিরক হিসেবে ব্যবহার করা হয়েছে, ঠিক হয়, ঠিক, কিন্তু তা ছাড়াও ব্যবহার করা হয়। এই যে আমরা আর অন্য আয়াতে দেখব যে তা ছাড়া ব্যবহার করা যে হয়, সেটা অন্য আয়াতে দেখব যে শিরক ছাড়া যে ব্যবহার করা হয়। এই যে দেখেন একটা আয়াত আমরা পড়তেছি, সূরা নূহের 25 নম্বর আয়াত। না সরি, এটা তো শিরক মিন করা হয়েছে। তারপরে আমরা দেখতেছি যে যেখানে মিন করা হয় নাই সেটা দেখব। সূরা নূহের 25 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন বিকজ অফ দ্য সিনস, এখানে খাতিয়া শব্দটা ইউজ করছেন, দে ওয়ার ড্রাউন্ড ইন ফ্লাড, তাদেরকে বন্যা দিয়ে মেরে ফেলা হয়েছে। এখানে কিন্তু শিরক, খাতিয়া শব্দটার মানে শিরক। and were made to enter the fire, এবং তাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হয়েছে। and they found in lieu of Allah none to help them, আল্লাহর পরিবর্তে তারা কাউকে পায় না সাহায্যকারী। এখানে কিন্তু শিরক হিসেবে ইউজ করেছে। বাট আরেকটা আয়াত দেখেন, এটা হচ্ছে সূরা শুআরা 84 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন and Allah who I hope will forgive my faults khatiya on the day of judgment। forgive মানে কি? তার মানে তো আপনি কাফির না, আপনি মুশরিক না, খাতিয়াকে মাফ করে দিবেন, মানে খাতা মানে দোষ, বা এমনি আমরা খাতা বলি না একটা কথা, মানে আরবিতে বা ওই কি বলে উর্দুতেও আছে আপনার কথাটা। খাতা মানে হচ্ছে দোষ, ভুল, রং, সিন। এখানে তো দেখেন কোরআনের আয়াত দিয়ে দেখানো যাচ্ছে যে দেয়ার আর খাতিয়া শব্দটা একসময় ব্যবহার হয়েছে হিসাবে, কি বলে শিরক হিসাবে বা কুফর হিসাবে, আরেকখানে ব্যবহার হয়েছে। এইভাবে আপনারা দেখবেন যে জুলুম, ফিস্ক, কুফর, তিনটা শব্দই কোরআনে দেখবেন বা সুন্নায় দেখবেন একেবারে ইসলাম থেকে বের করার সেন্সে ব্যবহার করা হয়েছে। আবার জাস্ট রং ডুইং, যেমন জুলুম দেখবেন যে ইসলাম থেকে বের হয়ে যাওয়ার সেন্সে ব্যবহার করা হয়েছে, মানে শিরক, এখন আমরা পড়বো। আবার দেখবেন যে জাস্ট সাধারণ অঠিক কাজ হিসেবে বোঝানো হয়েছে। আরবি ভাষায় জুলুম বলা হয়, ফর এক্সাম্পল আপনি পায়খানার বদনাটা এনে এখানে রাখলেন, এখন দিস ইজ জুলুম, অঠিক কাজ। যে কোনো কাজ প্রপার প্লেসে কোনো একটা জিনিসকে প্লেস না করা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা প্রপার প্লেস আছে, এক্সাল্টেড, সবাই লাইসা কামিসলি শাইউন, আল্লাহ আর কিছু আল্লাহর মতো না। এই প্লেস থেকে যখন এনে আপনি গরু, ছাগল, দুর্গা, জিসাস ক্রাইস্ট এর সাথে মিলাইলেন, এটা জুলুম আকবার, এটা সবচেয়ে বড় জুলুম, অঠিক কাজ। ঠিক যেরকম ফুলদানিকে পায়খানায় নিয়ে গেলে যেটা হবে, কথার কথা বল, এটা একটা অঠিক কাজ। অ্যাবসলিউট অঠিক কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এমন একটা পজিশন দেওয়া বা এমন একটা জায়গায় নিয়ে আসলেন যেটা তার প্রাপ্য না। আমরা যে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর কথা মানে কি? আল্লাহ ইজ গ্লোরি বি টু আল্লাহ, এক্সাল্টেড। সুবহানাল্লাহর একটা আমরা অনেকে জানি না। সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ ভিতর তফাৎ শুনতেছিলাম।
সুবহানাল্লাহ হচ্ছে আল্লাহর কোন নেগেটিভ অ্যাট্রিবিউট নাই। আল্লাহ সন্তান না, আল্লাহ সন্তান নাই। কারণ আল্লাহ সন্তান কার থাকে? যার অভাব আছে, যার তাড়না আছে, যার রিপু আছে, যে হিউম্যানলি, তাই না? আপনার রিপুগুলো একটা দুর্বলতা না, যে কোনো রিপু কিন্তু আপনার দুর্বলতা। আপনার খিদা লাগে আপনার দুর্বলতা, আপনার ঘুম লাগে আপনার দুর্বলতা, আপনার টায়ার্ড হন আপনার দুর্বলতা। সুবহানাল্লাহ বলতে আমি বুঝি আল্লাহ ইজ এক্সাল্টেড, আল্লাহ এগুলোর ঊর্ধ্বে। আল্লাহর সন্তান নাই, আল্লাহর খিদা নাই, আল্লাহরে প্রসাদ দিতে হয় না, তাই না? আমাদের আল্লাহ সমস্ত নেগেটিভিটির ঊর্ধ্বে। আল্লাহর যে ইসলামিক কনসেপ্ট, এটা আমরা বুঝি সুবহানাল্লাহ বলি। আর আলহামদুলিল্লাহ বলে বলি কি, সকল পজিটিভ জিনিসের প্রশংসাটা আল্লাহর প্রাপ্য। এটা কিন্তু খুব বিউটিফুল একটা জ্ঞান, আমার অল্প দিনের জ্ঞান, আমি এভাবে চিন্তা করি না এখন। যে সুবহানাল্লাহ যখন বলতেছেন, আপনি কিন্তু আল্লাহকে সবসময় ঈশ্বর সুবহানাল্লাহ আম্মা ইউশরিকুন, যার প্রতি তারা আল্লাহকে করে, আল্লাহ তার ঊর্ধ্বে, যার সাথে তারা অ্যাসোসিয়েট করে। এইভাবে যত নেগেটিভ জিনিস আছে, যখন বললেন যে আল্লাহর সন্তান নিছেন, যখন বললেন যে আল্লাহর, এই যে আপনারা কি জানেন নাকি, এখানে আছে নতুন ক্রাউড আছে দেখে আমি বলতেছি, উরুস কথাটা মানে জানেন? যে উরুস হইতেছে জায়গায় জায়গায়, উরুস মানে হচ্ছে বিয়া, আইন রাসিন। তারা যেদিন মরে যায় বুজুর্গরা, সেদিন তাদের বিয়া হয়ে যায় আল্লাহর সাথে, নজবিল্লাহ। এইখানে কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ ইজ এক্সাল্টেড। তারা মন গড়া কি বললো আসে যায় না, তারা মুশরিক হয়ে মরলো কি বাঁচলো আসে যায় না। কিন্তু উর্স কথাটা একটা ভালো মুসলিম মুখে আনা উচিত না কোনোদিন। ওরসে যাইতেছে এটা পরের কথা, যাওয়া তো পরের কথা, মুখে আনা উচিত না। যে শাহজালাল রহমতুল্লাহ ওরস হইতেছে, বলে না, অনেক খুব সুন্দর করে লেখে শাহজালাল রহমতুল্লাহ ওরস, মুখে আনা উচিত না। এটা মানে হলো ওই দিন শাহজালাল মরছে এবং মরার পরে তার আল্লাহর সাথে বিয়ে হয়েছে, নজবিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ ইজ এক্সাল্টেড। মানে এটা বলা উচিত না, শব্দটা বলা উচিত না। অথচ বাল্ক মেজরিটি অফ মুসলিম কিন্তু এটা মিনিং জানে না, না জেনে বলতেছে, পোস্টারিং করতেছে, যাইতে গিয়ে এরকম করতেছে পারলে, যে এখানে কুতুববাগ বাঁশের কেল্লা বানাইতেছে, দেখছেন না কেউ? পুরা এই যে কি বলে ফার্ম গেটের পুরা এই খালি জায়গাটাতে বাঁশের, বিশাল বাঁশের, কই পায় এত বাঁশ আর এত আর্কিটেক্ট? বাঁশ আর্কিটেক্ট কই পায়? মাঝে মাঝে চিন্তা করি বাঁশের আর্কিটেক্ট আছে বোধহয় আলাদা। ওই কুমিল্লা যাওয়ার পথে দমনবাড়ির পথে একটা কি আছে জানো, এরকম বাঁশের বিশাল কেল্লা বানায়, মানে আশুগঞ্জের পরে, বুঝছেন না? এই একটা, যাই হোক। তো সুবহানাল্লাহ বলতে কিন্তু আমরা এটা বলি, সুবহানাল্লাহ মানে আল্লাহ। এই যখন আপনি আল্লাহকে আল্লাহর পজিশন না দিয়ে আর কোন পজিশনে নিয়ে আসলেন যেটা আল্লাহর প্রাপ্য না, তখন আমরা বলি আপনি জুলুম করলেন। কোন জুলুম? অ্যাবসলিউট জুলুম করলেন আপনি, যে জুলমের জন্য আপনি হয় কাফের বা মুশরিক হয়ে যাবেন। অ্যাবসলিউট সেন্সের জুলুম। আর ছোট জুলুম, এই যে বললাম ফুলদানিটা নিয়ে বাথরুমে রেখে দিছি, এটা ছোট জুলুম। সুতরাং এটা একটা ওয়াইড রেঞ্জ। একইভাবে আপনি দেখবেন ফিস্ক এবং কুফরও, আমরা এখানে পড়ছি আগে যে কুফরের, ইমানের যেমন ৭৭টা শাখা আছে, কুফরের এরকম শাখা আছে। দেয়ার আর কুফর, যেটা মানে কুফর যেটা একবার করলে আপনি মুসলিম থেকে খারিজ। আবার এমন কুফর আছে, এই যে বললাম যে ভাইকে হত্যা করা, মানে মুসলিমকে হত্যা করা কুফর, অথবা আপনার লিনিয়েজ নিয়ে গালি দেওয়া, আপনার বংশ নিয়ে আমি দিলাম, ফকির রিপোর্ট করলাম, এটা হলো কুফর, বুঝছেন না? এটাও কুফর, বংশ নিয়ে গালি দিলাম, বাট এটা ওই কুফর না যেটা আপনাকে ইসলাম থেকে খারিজ করে দিবে। তো এইগুলো বুঝতে হবে, এবং না বুঝে এই যে একটু আগে আমরা এই মসজিদ শুরু করার আগে আপনার সাথে যখন গপ্প করতেছিলাম, তখন বলতেছিলাম যে সকল ভুল কাজের পিছনে একটা ভুল বিশ্বাস আছে, এবং সকল ভুল বিশ্বাস একটা ভুল কাজে আপনাকে নিয়ে যায়। এই জিনিসগুলো হয়তো তারা পড়ে দেখে না, বা ওই ধৈর্য নাই তাদের, ওই সময় নাই তাদের। এই ভাই যারা, মানে ইয়াং ভাই যারা, বিশেষ করে তাদের আল্লাহ অনেক এনার্জি দেন। এই জন্য এই ইসে একটা আলজেরিয়ান থাকে, ওই যে ৬ নম্বর সেক্টরে, কিসে পড়ায়, এই বেশ ২৬-২৭ বছর বয়স, এমনি তোপ টপ পরে দাঁড়িয়ে আছে। একদিন আমি তারা দেখি ওই ট্র্যাক স্যুট মার্ক, আমি চিনতেছি না তারা দিকে, মানে তাকে তো তোপের দাড়িতে টুপিতে দেখি, তো আমার সালাম করছে সে, আমি তারপরে আমি হাসছি যে মানে ওই চেহারাটা, মানে ইয়াং মানুষ তো এখনো বিয়ে শাদী করে নাই, এনার্জি মাস্ট বি স্পেন্ড, নাইলে খারাপ জিনিস হবে, খারাপ দিকে যাবে। এটা আসলে মোদ্দা কথা। কিন্তু আপনার ইয়াং মানুষের ভিতরে ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি এক্সট্রা এনার্জি থাকে, সারপ্লাস এনার্জি থাকে। এইটাকে চ্যানেলাইজ করতে হবে কারেক্ট পথে, নাইলে এটা ভুল পথে যাবে। এটা নদীর মতো, আপনি যদি নদীতে বাদ দেন, তার ন্যাচারাল ওয়েটা না রাখেন, তাহলে সে কি করবে? উল্টা পাল্টা পথে যাবে, অন্য জায়গায় ফ্লাড করবে। দ্যাট রিমাইন্ডস মি যে যারা এখানে পজিশনে আছেন, বা যাদের ওই বয়স আছে, ভাই হোক ছেলে হোক, তাদেরকে প্রপার এই যে বিয়ে দিবেন, মানে বিসাইড দ্য পয়েন্ট আমি বলতেছি, এটাও কিন্তু হার্নেস করার একটা ওয়ে। আমি জাস্ট বলছি কথার কথা, মানে এটা আলাদা, বিসাইড দ্য পয়েন্ট। আজকের আলোচনা বিষয় সেটা না, আমি মনে হলে তাই বললাম। তো যাই হোক, এখন কথা হলো যে এই ইয়াং মানুষদেরকে হার্নেস করতে হলে, মানে তাদের এনার্জিটুকুকে প্রপার পথে না হলে এটা খুঁজবে, কোথায় এটা স্পেন্ড করবে খুঁজবে।
সেটা জিন্দাবাদে হোক, সেটা গাড়ি পোড়ানোতে হোক, সেটা মারামারিতে হোক, একটা কথা খুঁজবে। এই জিনিসগুলো যদি তাদেরকে বৈশাখ বোঝানো হইতো, বোঝানোর কোনো স্কোপও হয় না, আমরা পারিও না, আমরা চাইও না, তারাও চায় না, তার আগেই তারা অন্যের কাছে চলে যায়। আমি বলতেছিলাম আপনাদের কয়েকদিন আগে আমাকে এক ভাই ফোন করছেন, তার ছেলের কথা মেইলে পাঠাইছেন, তারপর ফোনে কথা হয়েছে। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে তার ছেলে পড়ে, আপনাদের বলছি আগে। ছেলে কাউকে, কোন এক ছেলেকে আরেক ছেলেকে নামাজে যাওয়ার সময় দাওয়াত দিছে, চলো ভাই নামাজে যাই। সে তারা এত বড় একটা কোশ্চেন পেপার ধরাই দিচ্ছে, মানে কাফের হওয়ার কোশ্চেন পেপার আর কি, মানে যেগুলোর উত্তর একটা ছেলে জানবে না এবং আলটিমেটলি সে কাফের হয়ে যাবে। আরো গেলি মাদ্দুর মার্কার লাইনের কথা। আমি এবারে কইলাম যে আপনি একটা ছেলে, বাচ্চা, 6 মাসের বাচ্চা, 1 বছরের বাচ্চা, আউট ইন দ্য ওয়ার্ল্ড, তাকে ছাড়ার আগে আমরা কি করি, ডিপিটি টিপিটি কত কিছু, পোলিও টোলিও, এখন কত টিকা দেয় না। আমি বললাম যে আপনার ছেলেটারে আপনি জাফর ইকবালের শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পাঠাই দিয়েছেন, সবচেয়ে বড় দুনিয়ায় যে রোগ, এটা টিকা ছাড়াই পাঠাই দিয়েছেন। সবচেয়ে বড় রোগ কি দুনিয়ার? মানে আপনার পোলিও হইলে আপনি ল্যাংড়া হয়ে স্টিল বাঁচবেন, কিন্তু সবচেয়ে বড় রোগ কি দুনিয়া, যেটা আপনাকে চির জাহান্নামী করবে, কুফর। আপনি ওটার টিকাটা না দিয়ে তারা ইমিউনাইজেশন না করে পাঠাই দিয়েছেন শাহজালালের, জাফর ইকবালের ওখানে কথা শুনতে। এটা আমাদের বদনসিব যে আমরা আমাদের বাচ্চাদের ছোট থেকে এগুলো এই করতেছি। এন্ড দ্যাটস হোয়াট উই আর ট্রাইং টু ডু ফ্রাইডে স্কুল দিয়ে, যে আপনার বাচ্চাটা যখন আউট ইন দ্য ওয়ার্ল্ড যাবে তার জন্য ইমিউনাইজেশন হয়। সেই জন্য একটা কাফের যখন তার চ্যালেঞ্জ করবে বা কাফের যখন তার একটা ফ্যালাসিয়াস কথা বলবে, সেই জন্য বলতে পারে এটার উত্তরটা। উত্তর আছে, ডেফিনেটলি আছে। ইসলামের ডিবেটে আজ পর্যন্ত ইসলামী স্কলারদের সাথে কাফেররা কোনোদিন জিতে নাই, আপনারা নিশ্চিত থাকেন। স্কলার যারা ইসলামে, তাদের সাথে কাফেররা জিতে নাই। না জিতে তারা এখন বিকল্প পথ বের করছে, বিকল্প পথ বের সেই জায়গায় গেছে। ইসাই মুসলিম জামাত দেখছেন, আপনি দেখছেন এটা জিরাই ধরে, এখন ইসাই মুসলিম জামাত, ইসাই মুসলিম জামাত বুঝাইছে যে আমরা মুসলিমই, বাট ঈসা আলাইহিস সালাম আসবেন, ওর লোকের প্রিপারেশন লাগবে না, ইসাই মুসলিম জামাত। আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের সাথে আমার কথা হলো, বলতেছে একজনের কথা বলতেছে উনি পয়সার জন্য হয় না, ইখলাস সহকারে জান্নাতে যাওয়ার জন্য খ্রিস্টান হয়েছিল। ইসাই মুসলিম জামাত মনে করে এমন ভাবে কনভিন্স করছে ইসাই মুসলিম জামাত। কেন করতে পারতেছে এটা? বিকজ ইউ ডোন্ট নো ইয়োর দিন। আপনি আপনার দিন জানেন না, এক নাম্বার, এবং আপনার দিনের কথা দিয়ে আপনারা ঘায়ল করতেছে। কারণ তারা বুঝছিল ডিরেক্টিভেট করে হবে না, তখন তারা বাইর করছে কোরআনে আয়াত আছে লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে জোরাজুরি নাই। এখন এসে আপনার বলছে দিনের ব্যাপারে কি জোরাজুরি আছে? আপনার ছেলে যাইতেছে ওইখানে আফটার আওয়ার্স, গ্রিন হেরাল্ডে নাকি বিহারিদের আফটার আওয়ার্সে শিক্ষা দেয়। আরো অন্য জায়গা আছে, উত্তরায় মুসলমানের ছেলে সকালে প্রার্থনা গাইতেছে, উত্তরায় ওই যে আপনার 6 নম্বর মসজিদের কোনা দিয়ে বাসা নিচ্ছে, গরিব ছেলে পড়াইতেছে, প্রার্থনা করতেছে, হয়তো প্রার্থনা করতে কি প্রার্থনা বুঝতেছে না, প্রার্থনা করতেছে জিসাস ক্রাইস্টের কাছে। তো কেন করতে পারতেছে? আপনি যখন গিয়ে বলবেন হ্যাঁ আমার ছেলে তুমি এটা করাও কেন, বলবেন কোরআনে আছে না লা ইকরাহা ফিদ্দিন। আপনি মুসলমানের ছেলে, আপনি তো জানেন না। ওয়ালাইকুম সালাম ভাই, আপনি মুসলমানের ছেলে, আপনি তো জানেন না লা ইকরাহা ফিদ্দিন কার জন্য বলা হয়েছে, কেন বলা হয়েছে, আপনি জানেন? জানেন না। এখানে জানেন কেউ? হাত তুলেন তো, হাত তুলেন। আমাদের বনেদি ভাইরা ছাড়া, মানে যারা 7 বছর ধরে এখানে আসেন তারা ছাড়া হাত তুলেন তো, কে জানেন এটা কেন কেন কি এটা মিনিং কি? দিনের ব্যাপারে জোরাজুরি নাই, এটা আছে কোরআনে, সত্যি কথা। সূরা বাকারা 256 নম্বর আয়াত। মানে কি বলেন? হাত তুলেন, একজন বলেন মানে কি? লা ইকরাহা ফিদ্দিন মানে কি? দিনের ব্যাপারে জোরাজুরি নাই মানে কি? মানে কি আপনার ছেলে খ্রিস্টানের ওখানে যাবে, আপনি কিছু কইতে পারবেন না? আপনার বউ এই কি বলে বৈশাখী মেলায় যাবে, আপনি কিছু কইতে পারবেন না? না না, মোটেই না। লা ইকরাহা ফিদ্দিন মানে এটা না। লা ইকরাহা ফিদ্দিন মানে সাইড বাই সাইড তার সাথে আছে যে একজন মুসলিম যদি হয় ইসলামিক স্টেটে, তার রিদ্দার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তো কোথায় থাকলো লা ইকরাহা ফিদ্দিন? এইটা হচ্ছে একটা পার্টিকুলার জায়গায় বলা হয়েছে যে মদিনার সমাজে তারা তো হিদেন ছিলেন। হিদেন মানে তাদের ভিতরে কমপ্লেক্স ছিল, তারা মুশরিক, তাদের কোনো হায়ার গড নাই, তাদের কোনো রেভলিউশন নাই, তাদের কোনো নাই। তো তাদের যখন বাচ্চা কাচ্চা বাঁচতো না, আমাদের দেশে দেখেন 1 নম্বর পচা সাবান, দেখছেন না? এগুলো অনেকের আছে। আমার নানা শ্বশুরের নাম ছিল পচা কেরানি। তার কারণ হচ্ছে ওই আগের 10 ডেজ একটার পর একটা নাকি মারা যেত পোলাপান। তো বাপ মায়ের কুসংস্কার বসত আছে, এটার নাম পচা রাখলাম, তাইলে যদি না মরে আর কি। আসলে মরে নাই, মানে এটা কিন্তু শিরক, এটার জন্য শিরক। যদি আপনি মনে করেন পচা রাখার জন্য মরে নাই, বিসাইড দ্য পয়েন্ট। তো ওরা মদিনার সমাজে তারা কি করতো, তারা ওই ছেলেটাকে দিয়ে দিত ইহুদিদের কাছে, যে আচ্ছা এটা ওইখানে বাঁচবে, তোমাদের দিয়ে দিলাম, তোমরা তোমাদের মতো করে বড় করো। তো সে তাদের দিন নিয়ে বড় হইত। তো মদিনার থেকে যখন মদিনার ইহুদি ট্রাইব গুলাকে আলটিমেটলি বলা হলো চলে যেতে, তখন তারা তাদেরকে নিয়ে যাচ্ছে। এখন এরা চাইলে যে জোর করে ওদের রেখে দিবে এবং তাদেরকে জোর করে আহলে কিতাব থেকে আবার চেঞ্জ করবে মদিনার মাইন্ডসেট। তখন বলা হলো লা ইকরাহা ফিদ্দিন, মানে আহলে কিতাবদেরকে জোর করে মুসলিম বানানো যাবে না। দ্যাট ডাজন্ট মিন দ্যাট আহলে কিতাব এসে আমার এখানে দিন প্রিচ করবে। কোন ইসলামিক স্টেট কোন দিন অ্যালাউ করবে না যে খ্রিস্টানরা এসে
দিন প্রিচ করবে। আপনি দেখেন এখানে 500 কোটি টাকার প্রপার্টি আছে, 500 কোটি টাকার, এই যে আসাদ এভিনিউর এখান থেকে শুরু করে এই পর্যন্ত বড় বড় তার কাটা দিয়ে রাখছে। আপনি ডিজিএফআই হন আর আপনার ডিবি হন, এখানে ঢোকার আপনার সাহস হবে না। কি করতেছে? আপনার ছেলেরে খ্রিস্টান বানাই দিচ্ছে, আপনারে জোসেফাইট বানাই দিচ্ছে, ওনারে জোসেফাইট বানাই দিচ্ছে। এক সময় আপনি জোসেফাইট হইতে হইতে জিসুইট হয়ে যাবেন। জিসুইট বলে না, জিসুইট নাকি একটা কথা, আপনি জিসাসের ই হয়ে যাবেন। আর হয়েছে, আমাদের মুসলমানরা হয়েছে। এইটা কোন ইসলামিক দেশে, ইসলামিক স্টেটে কোন দিন পারমিসিবল না, প্রিচ করতে পারবেই না। 4,500 চার্চ ছিল 2008-এ, এখন কত আমি জানি না। 4,500 চার্চ বাংলাদেশে 2008-এ, এবং 19টা ডিনোমিনেশনের চার্চ আছে বাংলাদেশে। লাইক্রাফের দিন মানে এটা না। আপনি মুসলমানের ছেলে, আপনি জানেন না যে আপনার কোরআন কি বলতেছে, সো আপনি ওইটাকে ঘায়ল করতেছেন। আপনি যখন আপনার ছেলেকে নিয়ে আসতে চাইছেন যে এই আমার ছেলে এখানে বসবে না, পড়েন নাই, দিনের ব্যাপারে জোরাজোরি নেই, ছেলে যদি ভালো লাগে আপনি না করতেছেন কেন ভাই? সো এরকম ব্যাপার আর কি। যাই হোক, আমরা আবার ফিরে আসি। This disobedience that the word sayya and khatiya do not always imply, that the word sayya এবং khatiya, আমি যেমন sayya khatiya দুটাই দেন, do not always imply shirk, সব সময় শিরক ইমপ্লাই করে না, শেষ আর্গুমেন্ট। সুতরাং আপনাকে কোনদিন, তারা তো আসলে এগুলো আর্গুমেন্ট, তারা তো এগুলো জানেও না, এগুলো তাদের বিগ বসেস যারা, তারা মানে মানুষকে ই করে কারা, মানুষকে ম্যানিপুলেট করে কারা, দেখবেন ইউজুয়ালি বয়স্ক মানুষরা কম বয়স্ক মানুষদের ম্যানিপুলেট করে। দুনিয়ার নিয়মই এটা। মরে কারা? ওই মানে আমি যখন সেই জাহিলি যুগে গান শুনতাম, চাইদের একটা গান ছিল, মরলে মরবে যুবকরা সব, আর মরবে টোকাই, বড় সাহেব একবার আমি মিনিস্টার হব, একটা গান আছে না, পলিটিক্যাল গান। এদের মোটিভেট করে, এদের ব্রেন নিয়ে খেলাধুলা করে, এবং খেলাধুলা করে কি সুযোগে করে? অজ্ঞতার সুযোগে। সুতরাং আমরা যদি আমাদের বাচ্চাদের বেসিক দিনটা শিখাই দিতে পারতাম ছোটবেলার থেকে, বেসিকের ভিতরে এটা অফকোর্স বেসিক, আমার ইমান বিনষ্ট করার বিষয় না, মানে কাফের যখন হয়ে যাওয়া, কেউ বলতেছে যে এই তুমি এটা করলে কাফের হয়ে যাবে, মানে আমার ইমান নষ্ট হয়ে যাবে, এটা বেসিক জিনিস। আমি যদি জানতাম যে আমার কিসে কিসে রিয়েল ইমান নষ্ট হবে, মোমেন বান্দা অজ্ঞতাবশত কুফরের কোনো কাজ করলেও কাফের হয়ে যায় না, এটা আমরা সুন্নাত থেকে জানি, এটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের থেকে জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলছিলেন যে আপনি আমাদের জন্য একটা গাছ ঠিক করে দেন, যে এই গাছে অস্ত্র ঝুলায় রাখলে আমাদের সৌভাগ্য আসবে যুদ্ধের সময়। আল্লাহ রাসূল তাদেরকে বলছেন তোমরা তো মুসার উম্মতের মতো হইছো, তারা যেরকম একটা মূর্তি চাইছিল তোমরাও এটা চাইতেছো, কিন্তু আল্লাহ রাসূল তাদেরকে কাফের বলেন নাই, বা বলেন নাই তোমরা আবার ইমান করো, আবার শাহাদা পড়ো, এটা বলেন নাই। তাহলে মোমেন বান্দা অজ্ঞতাবশত কুফরের একটা কাজ করলে সে কাফের হয়ে যায় না। এই ইমিউনাইজেশন গুলো আমরা যদি দিতে পারতাম, আমরা যদি সময় দিতাম, তাহলে হয়তো কিছু হইতে পারত। এখন আমাদের তো আল্লাহর জন্য সময় নাই, মুশকিল হচ্ছে এটা। আমাদের লাইফটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সবাই জানেন এখানে মনে হয়, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদত ছাড়া আর কোনো কিছুর জন্য তৈরি করিনি। কিন্তু আমাদের এসে আল্লাহ ইজ অন দ্য ব্যাক বার্নার, সারাদিন বাইরে সমস্ত কাজ টাজ কইরা, রাজ্য উদ্ধার কইরা আয়সা একসাথে 5 ওয়াক্ত কাজা নামাজ পড়ে এরকম মানুষ আমি চিনি। এক্সিকিউটিভ, বিশাল টাই আর ওই সাসপেন্ডার লাগানো থাকে, স্যুট, পিয়নে ব্রিফকেসটাও ক্যারি করতে পারেন না, পিয়নে ক্যারি করে গাড়িতে তুলে দেয়, সারাদিন পরে আইসা বাসায় এসা ই করেন। এবং ওয়াইফ ওইটা নিয়ে খুব গর্বিত যে আমার হাজবেন্ড এশার নামাজ পড়ে আর তেলাওয়াত করে ঘুমান, একসাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে এশার নামাজ পড়ে আর তেলাওয়াত করে ঘুমান। আল্লাহ ব্যাক বার্নারে, আল্লাহকে যদি প্রায়োরিটি দিতাম, তাইলে আমরা বলি জ্ঞান অর্জন ফোর্স, জ্ঞান অর্জন ফোর্স মানে কি? আপনার স্কলাস্টিক আর কম্পিউটার সায়েন্সের জ্ঞান অর্জন ফোর্স আছে না? কে বলছে আপনার? জ্ঞান অর্জন ফোর্স মানে ওই জ্ঞান অর্জন ফোর্স যেটা কবরে যে 3টা কোয়েশ্চেনের আনসার দিতে হবে, যে 3টার আনসার না হইলে আপনি ক্ষতিগ্রস্তদের দলে, আপনার রবকে, আপনার দিন কি, আর ইনিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায় বা ওনার পরিচয় জানতে চাওয়া, এই 3টা কোয়েশ্চেনের আনসারের জন্য যে জ্ঞান অর্জন, সেটা ফরজ। আপনার কম্পিউটার সায়েন্স আর বা ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এনি ওল, এটা ফরজ না। আপনি মনে করে আপনারা ভুল করতেছেন। ইমাম যাহাবির যে বই কথা দেখলাম, ওখানে দেখেন কবিরা গুনার একটা কবিরা গুনাহ হচ্ছে 61 বা এরকম কিছু সিরিয়াল আমি বলে গেছি, 60 করে, যে কেবলমাত্র দুনিয়ার উদ্দেশ্যে জ্ঞান অর্জন করা। আমাদের জ্ঞান অর্জন কিসের জন্য? আমাদের 100% জ্ঞান অর্জন কেবল দুনিয়ার উদ্দেশ্যে, তাই না? জ্ঞান অর্জন বলতে যেটা বোঝে, এটা হচ্ছে কবিরা গুনাহ, দুনিয়ার বিলাপের জন্য জ্ঞান অর্জন করা। সো দিস কম্পিউটার সায়েন্স হ্যাজ গট নাথিং টু ডু উইথ ফোর্স। এটা তো আপনি, এটা জ্ঞান না, এটা ইউ আর মেকিং থিংস টু সেল। আপনি জিনিস বিক্রি করার জন্য বানাচ্ছেন, এটা জ্ঞানের কি আছে? আপনি এটা বানাইছেন একটা কামারে বসে, ওইখানে হাড়ি বানায়, একই জিনিস, ব্যাপার একই। ও ওটা নিয়ে রিসার্চ করে আরো স্মুথ কেমনে হবে, আপনি ওই করতেছেন আরো কত গিগাবাইট, কত টেরাবাইট হবে, এই ব্যাপার তো এই।
হোয়াট সেলস, আপনি কি করতেছেন? একজন ইঞ্জিনিয়ার কি করে? একজন ইঞ্জিনিয়ার চাকরি কি, কাজ কি? সে কি বিক্রি হবে সেটার পিছনে আছে, তিজারার পিছনে আছে। নাথিং টু ডু উইথ জ্ঞান। এটা এম্পিরিক্যাল একটা ব্যাপার, এটা জ্ঞানের কিছু নাই। জ্ঞান বলতে কি এটা বোঝে না। জ্ঞান হচ্ছে কি, ওই স্কলাররা বলেন আল্লাহ সম্বন্ধে জ্ঞান, আল হক, ট্রুথ, অথবা যা ট্রুথে নিয়ে যায় সে সম্বন্ধে জ্ঞান। এইগুলা হচ্ছে জ্ঞান, বাকিটা হচ্ছে কনজেকচার। আজকে আছে ভ্যালিড, কালকে নাই। আছে না এরকম জিনিস? আপনার মনে হয় এইটা ছাড়া দুনিয়ায় বাঁচতেই পারবে না কেউ। পরদিন দেখছেন যাবেন পুরো থিওরিটা ভুল, পুরো থিওরিটা ভুল। আপনার ম্যাপ গুলো আগে দেখতে দক্ষিণ উপরে দিয়ে দেখতো, জানেন নাকি? এটা জানেন? জিওগ্রাফিতে যারা পড়াশোনা করছেন জানেন তো, সাউথ আপ ছিল ইসলামী ম্যাপ। কাফের ওটাকে ঘুরাই দিল, মানে আমাদেরকে অপদস্থ করার জন্য ওটা ঘুরাই দিয়ে নর্থ আপ করে দিল। আপ আর ডাউন বলতে কিছু আছে নাকি পৃথিবীর? যারা পৃথিবীর সম্বন্ধে জ্ঞান আছে নাকি কিছু? উপরে নিচ বলতে তো কিছু নাই। সেটা অসুবিধা কি ছিল? কালকে এটা সত্য ছিল, আজকে কাফেররা ঘুরে দিচ্ছে, আজকে নর্থ আপ দিয়ে আপনারা সবাই ম্যাপ করে যেতেছে। এটা হলো এম্পিরিক্যাল জ্ঞানেরই। আর আল্লাহর জ্ঞান কি? অ্যাবসলিউট, কোনোদিন চেঞ্জ হবে না, কোনোদিন চেঞ্জ হবে না, কোনোদিন চেঞ্জ হবার নয়। রিভিল ট্রুথ থেকে যে জ্ঞান আসবে। সুতরাং জ্ঞান অর্জন মানে ওইটা বোঝানো হয়েছে, জ্ঞান অর্জন ফরজ মানে ওইটা বোঝানো হয়েছে। জ্ঞান অর্জন ফরজ মানে আপনার কম্পিউটার সায়েন্স আর ম্যাপ আঁকা উল্টায় এটাতে বলা হয়। আচ্ছা, আসি আমরা। কুর্তুবীর নাম হয়তো আপনি জানেন, বড় তফসিরকার ছিলেন, স্প্যানিশ অরিজিনের স্কলার ছিলেন ইমাম কুর্তুবী। যে আয়াতটা আমরা পড়লাম একটু আগে, যে সাইয়া এবং খাতিয়া নিয়ে বাকারার যে আয়াতটা পড়ছিলাম, সেইখানে এটাকে শিরকি বোঝানো হয়েছে। সাইয়াকে এবং আল সাইয়া ইজ শিরক এবং আল খাতিয়া এখানে শিরক, কিন্তু অন্যত্র সেটা না। আমরা তো এটা দেখলামই। And if any comes with evil, their faces will be, আরেকটা আয়াতের কথা বলতেছেন, এই আয়াত এটা সূরা নামল হচ্ছে 27 নম্বর সূরা, 27 নম্বর সূরার 90 নম্বর আয়াত। এখানে একই কথা বলা হয়েছে। And if any come with evil, মানে সাইয়ার কথাটা বলা হয়েছে, their faces will be thrown headlong into the fire। এখানে আল হাসান এবং কাতাদা তারা একই কথা বলছেন। They also stated that খাতিয়া means the great sins। যাক, তাহলে আমরা পাইলাম কি, দুইটাই পাওয়া যাবে, আপনার দুইটাই পাওয়া যাবে, শিরক হিসাবে বা কুফর হিসাবে, অথবা শিরক না হিসাবে, কুফর না হিসাবে। জুলুমের কথা আমরা পড়বো একটু পরে। এগুলো জানা থাকলে আপনারা চট করে ট্র্যাপে পড়বেন না। যখন আপনারা ট্র্যাপে ফেলবে, যে ওই আমি বলতেছিলাম যে এক মহিলাকে, আগেও বলছি আপনাদের, ডিসির ওয়াইফ, উনি আগের কথা, বেশ কয়েক বছর আগে, 4-5 বছর আগের কথা। 3 বছর ধরে উনি ওনার, আমার ওয়াইফের সাথে যখন কথা হচ্ছে তখন 3 বছর ধরে উনি ওনার হাজবেন্ড ছাড়া থাকেন। কেউ ওনারা বুঝাইছে যে আপনার হাজবেন্ড ডিসি, এ তো কাফের হয়ে গেছে, আপনার বিয়া ভেঙে গেছে, আপনারা বিয়া নাই। উনি ওনার মাইনর মেয়েকে এক ছেলের সাথে বিয়া দিয়ে মাহরাম বানায় তার সাথে থাকেন। আমার ওয়াইফের সাথে যখন পরিচয় হলো তখন আমার ওয়াইফ বললো, দেখেন আপনি কি এটা কোনো স্কলারকে জিজ্ঞেস করছেন? না, মানে মজ্জালায় নেই, পোলাপানে কইছে আর কি। তারে পোলাপান আছে না, জিহাদি পোলাপান, জোশের পোলাপান, তারা বলছে। আমার ওয়াইফ বললেন, দেখেন এক রাত্র যদি কেউ হাজবেন্ডকে ডিনাই করে তো ফেরেশতারা তাকে সারা রাত লানত করতে থাকে। আপনি 3 বছর আপনার হাজবেন্ডকে ডিনাই করছেন, বিবাহ বিচ্ছেদ নেন নাই, আপনি আপনার মতো আছেন, তারই ধরে একটা বাড়িতে আছে বা তারই অ্যারেঞ্জমেন্টে আছে, যাই হোক, কিন্তু হাজবেন্ডের কাছে যায় না। তো তারপরে মাশাআল্লাহ মহিলা ফিরে গেছেন, এখন উনি সুখে শান্তিতে কালাতিপাত করতেছেন। এই যে জ্ঞানের অভাব, আর জ্ঞানের অভাব। ডিসি হইলে সে কাফের হয়ে গেল না? কেন হবে? কেন হবে? সে ফাসিক হইতে পারে, সে একটু গুনাহগার হইতে পারে, সে সঠিক কাজটা না করতে পারে, যে কাফের হবে কেন? সো এই জিনিসগুলার জন্য সমাজে অনেক বিপত্তি ঘটে, অনেক সংসার ভেঙে যাচ্ছে, অনেক মানে বিপর্যয় আসতেছে, জাস্ট বিকজ নলেজ নাই। এরপর আরেকটা প্রুফ হিসাবে তারা ব্যবহার করে সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত। এইটা একটু খেয়াল করে শোনেন সবাই, কারণ এখানে যেভাবে যুক্তিগুলাকে ফ্যালাসির যুক্তিগুলাকে যেভাবে অ্যাপ্লাই করে, এটা কিন্তু আপনারাও জীবনে পাবেন, পরবর্তীতে দেখবেন যে অন্যরাও করতেছে এইভাবে। আমি পড়ে শোনাচ্ছি একটু। দুইটা আয়াতকে তারা সমন্বয় করে, একটা হচ্ছে সূরা হুজুরাতের 11 খারেজিরা, আরেকটা হচ্ছে সূরা বাকারার 254। সূরা হুজুরাতের 11-তে কি বলা আছে? and those who do not repent are indeed wrongdoers, জালিমুন। যারা রিপেন্ট করে না, তওবা করে না, তারা হচ্ছে জালিমুন, রংডুয়ার্স, জালিম, জুলুম যারা করে, জালিম। আর পরবর্তীতে সূরা বাকারা 254 নম্বর আয়াত বলতেছেন, the disbelievers are truly wrongdoers। কাফেররা হচ্ছে রিয়েল সেন্সে জালিমুন। এখন দুটো মিলাই দিলেন আপনি, মিলাই দেওয়া হলো কি, যে কোনো ভুল যারা করলো তারাই কাফের, বুঝছেন না? ওই মানে ধরেন মানুষ একটা প্রাণী,
গরু একটা প্রাণী, তাহলে মানুষ হলো গরু, এই ধরনের লজিক কিন্তু ফ্যালাসি যেটাকে আমরা বলি ইসে। এখানে প্রথম আয়াতটা খেয়াল করেন আবার, দোজ হু ডু নট রিপেন্ট, যারা তওবা করে না, আর ইনডিড রং ডুয়ার্স, জালিম। ঠিক আছে কথা, যারা তওবা করে না তারা জালিম। তওবা করে না মানে আপনাকে কবিরা গুনার জন্য তওবা করতে হবে বলছেন? কবিরা গুনাহ কিন্তু তওবা ছাড়া মাফ হয় না, জানেন তো। আল্লাহ চাইলে মাফ করতে পারেন, সেটা অন্য কথা, কিন্তু কবিরা গুনাহ মাফের শর্ত হচ্ছে তওবা করতে হবে, মনে করে তওবা করতে হবে। যেটা আমরা বলি যে আমাদের দেশে দেখা গেল যে একজন মানুষ আইসিইউতে গেছেন বা আইসিইউ এর আগে কিছু একটাতে গেছেন, তারে সবাই ভুলাই রাখতে চাইতেছে যে আপনি মরবেন কালকে, দেখবেন আর কি। পারলে টেলিভিশনটা ওই এখন তো আবার এখনকার হসপিটাল গুলো অ্যাপোলো স্কোয়ার আর ইউনাইটেড এর, আমার মনে হয় 5 স্টার হোটেলের সুটে আছে, বুঝছেন না। আমি আল্লাহর কাছে পানা চাই যে আল্লাহ আমার এখানে নিও না তুমি কোনো, আমি মরবো কেমন এটা ছেড়ে। আরে কি লাক্সারিয়াস আপনার অ্যাপোলো দেখবেন, আপনার ওটা তো একেবারে মানে হোটেলের স্যুট। তারপরে বাবার মন ভালো রাখে দিয়ে ছেলে একদম লেটেস্ট যেটা জাম্বুরা মার্কা নাচ ওইটা ছেড়ে দিয়ে আর কি বাপরে আপনার ইটা ভুলে রাখতে, কি ধরুন যে মৃত্যুটা ভুলে রাখার জন্য বলে। অথচ উচিত ছিল কি বাপরে বলা যে বাবা তুমি মনে করো কার কার প্রতি কার কার হক আছে তোমার উপর। স্পেশালি কবিরা গুনার তো অনেক ডাইমেনশন আছে, তওবা তো করবাই, কতগুলো আছে। আবার ওই লোকের কাছে মাফ না চাইলে মাফ হবে না, গীবত বা আত্মসাৎ করছেন কারো সম্পদ, বা টাকা পায় কেউ, বা চুরি করছেন কারো কিছু। তো এখন ওই সময় বাপে উচিত ছিল মনে করা যায় যে বাবা তোমার একটু মনে করে দেখো তো কি কি করছো, ওইগুলোর লেগে তওবা করো আর কলেমা পড়ো। বাপে আল্লাহই ভুলে রাখার সিস্টেম হয়ে গেছে এখানে, প্রত্যেকটা এসে দেখেন। এখন আমি তো দেখলাম একদম ইউনাইটেডও দেখলাম, বড় লোক আত্মীয়দের দেখতে গেছিলাম আর কি ইউনাইটেড স্কোয়ারে। হ্যাঁ বাপরে, মরবেন কেমনে আপনি? আজরাইল উইল থিংক টুয়াইস যে আপনারা এই কমফোর্ট থেকে উনি করবেন, বিচ্যুত করবেন। আজরাইলের মায়া হবে আপনাদের। যাই হোক, তো এখন ওইটারে অ্যাপ্লাই করতেছে কিসের উপরে? দ্য ডিসবিলিভার্স আর ট্রুলি দ্য রং ডুয়ার্স, জালিমুন যে তওবা করলো না, আবার কাফেররা হচ্ছে সত্যিকার ইসে জালিমুন। এই দুইটাকে সুপার ইম্পোজ করে দিল বা ট্যাগ করে দিল কাইটা দিয়ে, এখন হয়ে গেল যে কোনো জুলুম করলে আপনি কাফের না, সেটা না। ফ্যালাসি এটা। জুলুম করেন এমন কোনো মানুষ নাই দুনিয়ায়, আছেন কেউ আছেন যে জীবনে জুলুম করেন নাই? কোনো না কোনো জুলুম করছেন। এখন বলতেছেন নট অল টাইপ অফ রং ডুইং আর কুফর, সব জুলুম কুফর না। এটার আপনারা জানেন, আমরা অনেকবার করছি, তবুও নতুন ভাইরা আছেন, আমরা দলিলটা বলি একটু। আব্দুল্লাহ বিন মাসুদ একটা হাদিস, আল্লাহ সাল্লাল্লাহু জিজ্ঞেস করছেন হোয়াট সিন ইজ দ্য গ্রেটেস্ট, কোন পাপটা সবচেয়ে বড়? আল্লাহ সাল্লাল্লাহু বলছেন দ্যাট ইউ সেট আপ অ্যান ইকুয়াল উইথ আল্লাহ ওয়াইল হি ক্রিয়েটেড ইউ, আল্লাহর সমকক্ষ তুমি স্থাপন করো অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছিলেন। তারপরে জিজ্ঞেস করলেন দেন হোয়াট, তারপরে কি? তারপরে বললেন দেন ইজ দ্য কিলিং অফ ইউর চাইল্ড আউট অফ ফিয়ার দ্যাট ইট মে ইট উইথ ইউ, খাবারের অভাবের চিন্তায় বাচ্চা মায়ের ফেলা, নজবিল্লাহ। এটা কিন্তু আমাদের দেশে, এটার নাম আপনি যাই দেন, ডিএমসি দেন, এমআর দেন, এক্স দেন, ওয়াই দেন, জেড দেন, ব্যাপারটা একই করতেছে। নাম কি দিলেন এটাতে কিছু আসে যায় না, নাম অনেক বাহারি নাম দিতে পারে, সেটা অন্য কথা, ব্যাপারটা একই। মুসলমানদের এই অনুভূতিটা ফিরে আসুক, আল্লাহ খাওয়ান, আল্লাহ রাজ্জাক এবং আল্লাহ খাওয়ান, রিজিক 7 আসমানের উপর থেকে আসে, এখান থেকে আসে না। এই বিশ্বাসটা ইন্টিগ্রাল বিশ্বাস মুসলমানদের। কেউ যদি মনে করে যে তার রিজিক তার নিয়ন্ত্রণেই, সে আর বিশ্বাসী না, ঠিক না কথাটা? আল্লাহর একটা কাজ থেকে আপনি তারা রিটায়ার করাই দিলেন। আল্লাহ বলতেছেন এটা হলো আল্লাহর কাজ, যে পশু পাখির কথা বলতেছেন আল্লাহ বা আল্লাহ রাসূল, তারা তো খাওয়ার কোনো স্টোর করে না, সকালে খালি পেটে বাইরে যায়, পেটটা বইরা বিকালে ফেরত আসে, এটারও ব্যবস্থা আছে। আপনি চিন্তা করছেন আপনার আইএমএফ এর ওয়ার্ল্ড ব্যাংক খাওয়ায়, আপনি ভয় কথা বলেন না যদি আইএমএফ বন্ধ করে দেয় আর ওয়ার্ল্ড ব্যাংক বন্ধ করে দেয়, না। আল্লাহর একটা সিফাত মানুষের উপরে এমপ্লয় করা মানে এটা শিরক আকবার বা কুফর আকবার হবে। আমরা ইনশাআল্লাহ মুসলমানদের ভিতরে এই বিশ্বাসটা ফিরে আনবো যে খাওয়া আল্লাহর কাছ থেকে আসে। তারপরে জিজ্ঞেস করছেন হোয়াট নেক্সট, 3টা স্টেপ গেল, 2টা বললাম আমরা। দেন ইজ কমিটিং ইলিগাল সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ ইউর নেইবারস ওয়াইফ, প্রতিবেশী স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। এটা হচ্ছে আপনার বুখারী মুসলিমের হাদিস। এরপরে আসতেছে হোয়াট ফার্দার ইন্ডিকেটস দ্যাট জুলম কম্প্রাইজেস, যাদের বাচ্চা আছে যেতে পারেন, আপনাদের যদি বাচ্চারা চলে যায় এটা খুব খারাপ একটা জিনিস হবে,
11:30 ছুটি হবে ওদের। এরপরে বলতেছে জুলুম যে কম্প্রাইজেস অফ কুফর এন্ড লেস দেন কুফর, এটার প্রমাণ বলতে গিয়ে বলতেছেন যে এই আয়াতটা বলতেছে সূরা আল আনামের 82 নম্বর আয়াত, it is those who believe and mix not their faith with zulm that are truly in security, for they are on right guidance. মানে কি বলতেছেন যে যারা বিশ্বাসী এবং যারা বিশ্বাসের সাথে জুলুমকে মিশ্রণ করে না তারা হচ্ছে নিরাপত্তা প্রাপ্ত। এই কথা শুনে আপনি জানেন, এটা পুরান কথা, এই মজলিসে অনেকেই জানেন এটা, তারপরে বলতেছে আবার আমরা যে এই কথা শুনে সাহাবীরা খুব মন খারাপ করে ফেলছিলেন। মন খারাপ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে who among us do not mix his faith with some form of zulm, এমন কে আছে যে কোনো না কোনো ফর্মের অঠিক কাজ করে নাই বা জুলুম করে নাই জীবনে। এই যে আমরা বললাম যে কখন আমরা করি না, যে জিনিসটা যে জায়গায় থাকার ওই জায়গায় রাখি না, এইটাই জুলুম। ওয়াইফ সবসময় বলে যে ঘরটা পরিষ্কার রাখার জন্য যে বাইরের জুতাটা ভিতরে ঢুকায় না, একদিন ঢুকে আমি বাথরুম থেকে বাইরে সব জায়গায় ছপ ছপ করে দাগ পড়ে গেল, এটাও জুলুম। তা আমার ওয়াইফের কষ্ট হয় ওটাকে ঝাড়ু দিতে বা ওটাকে মুছতে। তো এই জুলুম করে না কে আছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, ইট ইজ নট সাচ, ডু ইউ নট হিয়ার লুকমান স্টেটমেন্ট, এটা তা না, ব্যাপারটা তা বলেন নাই আল্লাহ। তোমরা কি লোকমানের ওই ইটা শোনো নাই? কোন সূরায়? সূরা লোকমানের 13 নম্বর আয়াতে, 31 নম্বর সূরা 13 নম্বর আয়াতে, ভেরিলি শিরক ইজ এ গ্রেট রং ডুইং, শিরক হচ্ছে বড় জুলুম, জুলম আকবার, সবচেয়ে বড় জুলুম। যেটা আমরা বললাম যে আল্লাহকে আল্লাহর পজিশন না দেওয়া, সঠিক পজিশনে প্লেস না করা অথবা অঠিক পজিশনে প্লেস করা, এটা। There is an explicit text showing that not every form of zulm is shirk. The zulm meant by this verse, যেটার কথা আমরা বললাম, the disbelievers are the wrongdoers, is the absolute or complete zulm. তাহলে যে ফিরে গেলাম আমরা 254 নম্বর আয়াত বাকারার, যেখানে বলা হয়েছে ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, এটাতে কোন জুলুমের কথা বলা হয়েছে? এই জুলুমের কথা বলা হয়েছে। এই লাস্টে এসে আমরা বললাম কি যে জুলুমটা শিরক সেটার কথা বলা হয়েছে। কোন জুলুম শিরক হইতে পারে বা কোন শিরককে আমরা জুলুম বলতে পারি, কারণ এটা আলটিমেট জুলুম, মানে আলটিমেট অঠিক কাজ, এটির কথা বলা হয়েছে ওই আয়াতে। বাট সূরা অন্য যেটা প্রথমটাই, যেটা হুজুরাতের যেটা, সেটাতে এই কথা বলা হয় নাই। আচ্ছা, এরপরে আসতেছে কোনটা? সূরা বাকারার 254 নম্বর আয়াতে বলছে দ্য আনবিলিভার্স দে আর দ্য রং ডুয়ার্স। ইবনে তাইমিয়া স্টেটেড, ইবনে তাইমিয়া বলছেন দ্য অ্যাবসলিউট কমপ্লিট কুফর ইজ অ্যাবসলিউট কমপ্লিট জুলুম। হয়ে গেল, অ্যাবসলিউট কমপ্লিট জুলুম হচ্ছে অ্যাবসলিউট কমপ্লিট কুফর, বা অ্যাবসলিউট কমপ্লিট কুফর হচ্ছে অ্যাবসলিউট কমপ্লিট জুলুম। অর্থাৎ যখন আল্লাহকে তার অবস্থান থেকে নামায় নিয়ে এসে আপনি দুর্গা, গরু, জুলুম, কৃষ্ণ অথবা জিসাস ক্রাইস্ট বানায় দিলেন, বা জিসাস ক্রাইস্টকে, একটা জিনিস মনে করবেন, এই শিরকগুলার ব্যাপারে দুইটা জিনিস হয়। একটা হচ্ছে ডেইফিকেশন অফ হিউম্যান, মানুষের ঈশ্বরীকরণ, মানুষকে ঈশ্বর বানায় দেওয়া, আর হিউম্যানাইজেশন অফ ডেইটি, অথবা ঈশ্বরকে মানুষের পর্যায়ে নামায় আসে। এই দুই পথে কিন্তু হয়, তাই না? জিসাস ক্রাইস্ট একজন মানুষ, তাকে ডেইফিকেশন হলো কি হলো? তাকে বানায় ফেললাম গড। আবার আল্লাহকে আমরা জিসাস ক্রাইস্টের বাপ বানায় ফেললাম, হিউম্যানাইজেশন অফ দ্য ডেইটি। এই দুই পথে হয়। আমরা কি আজকে শেষ করে দিব নাকি? অনেক হয়ে গেছে, মানে অনেক সময় খুব ভারী ভারী লাগে, মানে অনেক অনেক তত্ত্ব কথা বেশি হয়ে গেলে আমাদের আসছিল, ভাব সম্প্রসারণ আসছিল, রবীন্দ্রনাথের পরীক্ষা আসছিল, পাখিটি মরিল, পাখি মরল, তার পেটে খালি গজ গজ খসখস করতেছে কাগজ। তো তত্ত্ব কথা বেশি হয়ে গেলে অনেক সময় এরকম হয়। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের নতুন ভাইদের দেখতেছি, আপনাদের যদি কোনো ছোটখাটো প্রশ্ন থাকে এই সংক্রান্ত বা রিলেভেন্ট, আমরা সেটা উত্তর দিব। তাহলে আজকের মতো আমাদের আয়োজন এখানে শেষ। ইনশাআল্লাহ আগামী শুক্রবারে আবার দেখা হবে অন দ্য সেম সাবজেক্ট। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? অলওয়েজ ভালো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাকে দেখে আমার অনেক